নমস্কার দর্শক বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার তুর আর আলু দিয়ে নতুন একটা রেসিপি। আমি এখানে নিয়েছি কলার সুপুই, অনেকে এটাকে কলার তুর বলে। আর এখানে নিয়েছি 3টি আলু। আমি এখানে কলার সুপুই আর আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সুপুই ছুলিয়ে নেব। আমি কলার তুর এভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। কলার তুরের মধ্যে সুতোর মতো আঁশ থাকে, এগুলোকে আঙুলে পেঁচিয়ে নেব। আঁশগুলো এভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে নেব। দেখো, আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম আঁশ, এখন ফেলে দেব। আমি চুবুই এভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। এভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি। সবগুলি চুবুই এভাবে ছুলিয়ে পিস পিস করে কেটে নেব। আমি কলার তুরের মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দেব আর একটু জল দিয়ে ভিজিয়ে নেব। হলুদ গুঁড়া আর সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব, যাতে চুবুই কালো না হয়। আমি এখানে কলার চুবুই কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে। এখন আলু কেটে নেব। এভাবে ছোটো ছোটো করে আলু কেটে নেব। আমি এখানে কলার চুবুই কেটে ভিজিয়ে নিয়েছি আর এখানে আলু এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। এখন কলার তুর ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে কলার তুর ভেজে নেব। কলার তুর ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আরও অল্প তেল দিয়ে দেব। এখন আলু ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। আদা রসুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব লঙ্কা গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া। মশলা দিয়ে দিয়েছি, এখন অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর কলার তুর। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কলার তুর। আলু আর কলার তুর এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু আর কলার তুর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি,
এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 2-3টা কাঁচা লঙ্কা চেরা। তুর আলু দিয়ে তরকারি রান্না করে নিয়েছি। এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। থুর আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।